The question says, if the price of petrol increased by 7%, then by what percentage should the consumption be decreased by the consumer if the expenditure on the petrol remains unchanged? It's a very interesting question, খুবই মজাদার কোয়েশ্চেন। কোয়েশ্চনে কি বলছে যদি আমি বাংলাতে বলি, আমি প্রথমে পেট্রোল পাম্পে গিয়েছি এবং পেট্রোল পাম্প থেকে 1 লিটার পেট্রোল 100 টাকাতে কিনেছি। সেই 100 টাকার 1 লিটার পেট্রোল এখন 160 টাকা হয়েছে, মানে কত টাকা বেড়েছে? 60 টাকা বেড়েছে। এখন আমাকে বলছে যে আমি 100 টাকা খরচ করব পেট্রোল, আমি 100 টাকার পেট্রোল আনবো, কতটুকু পেট্রোল কম কিনবো সেটির পার্সেন্টেজ বের করার জন্য আপনাকে আমাকে বলছে। সো 100 টাকা দিয়ে আমি কিনতাম, 160 টাকা হয়েছে। সো 160 টাকা যখন পেট্রোল হয়েছে, 160 টাকা যখন পেট্রোল হয়েছে, কত টাকা বেড়েছে? 60 টাকা বেড়েছে। ইনটু 100% যদি আমরা দিয়ে দেই, আমরা কত পার্সেন্ট পেট্রোল কম কিনবো সেটি আমাদের বের হয়ে আসবে। সো 7 into 100 is 700 divided by 107%। 700 কে যদি আমরা 107 দিয়ে যদি আমরা ভাগ করি, আমাদের রিকোয়ার্ড পার্সেন্টেজটি বেরিয়ে আসবে। 7 দিয়ে যদি ভাগ করি বেশি হয়ে যাবে, 6 দিয়ে যদি ভাগ করি 6 7 গুণ 42, 6 কে 6। সো 700 থেকে যদি 642 যদি আমরা মাইনাস করি, এখানে 58 এসে যাবে। সো দা রিকোয়ার্ড পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু 6 সমস্ত 107 upon 58 upon 107%। এটি হচ্ছে আমার এই 6 পয়েন্ট সামথিং পেট্রোল আমি কম আমি যদি নিয়ে আসি, আমার 160 টাকার দামের পেট্রোল 100 টাকা দিয়ে আমি 6 পয়েন্ট সামথিং পেট্রোল আমি কম নিয়ে আসবো। আশা করি আপনারা কনসেপ্টটি বুঝে নিয়েছেন। এই কোয়েশ্চনটি দেখেন, কোয়েশ্চনটি কি বলেছে, if price is decreased by 25%, then by how much percentage consumption should be increased so that the expenditure remains the same? এখানে বলেছে, এখানে আরো মজার কোয়েশ্চন। এখানে কোয়েশ্চনে বলেছে আমি প্রথমে 100 টাকা দিয়ে আমি সামান কিনতাম বাজার থেকে, সেই 100 টাকার বস্তুটির প্রাইস 25% কমেছে। 25% কমেছে মানে কি? 100 টাকার বস্তুটি এখন 75 টাকা হয়েছে। যেহেতু 100 টাকার বস্তুটি 75 টাকা হয়েছে, তবে আমি জিনিস আর কতটুকু বেশি আনবো, কত পার্সেন্ট বেশি জিনিস আমার 100 টাকায় আসবে সেটি আমাকে বলছে। তো 75 এখানে বলেছে আমার রিকোয়ার্ড, আমি পার্সেন্টেজটা বের করব। 75 এর মধ্যে কত টাকা কমেছে? 100 থেকে যদি 75 মাইনাস করি 25 ইনটু যদি আমরা 100% যদি দিয়ে দেই, আমাদের হয়ে যাবে 25 কে 25, 3 25 75, দ্যাট ইজ উপরে 100 নিচে 3%। 100/3 is always equals to 33, 1/3%। সো 33.1/3% বেশি জিনিস আমি মার্কেট থেকে আনতে পারবো, যেহেতু কমোডিটির প্রাইসটা 25% ডিক্রিজড হয়েছে। আশা করি আপনারা বুঝে নিয়েছেন। So we can move forward for the next question. এই কোয়েশ্চনটি কি বলছে? The question says, if the price of a tea is increased by 40%, by how much percentage must be the consumption of the tea be decreased so as not to increase the expenditure? এখানে সেম কোয়েশ্চন, আমার এক্সপেন্ডিচার আমার যত থাকবে ততই থাকবে, কিন্তু এখানে দেখা গিয়েছে যে চা পাতার দাম 40% বেড়েছে। সো 40% বেড়েছে মানে কি? 100 টাকার বস্তুটি 40% বেড়েছে মানে কত হয়েছে? 140 টাকা হয়েছে। সো 140 টাকার মধ্যে আমার রিকোয়ার্ড পার্সেন্টেজটি বের করতে হবে। 140 টাকা যখন হয়েছে, কত টাকা বেড়েছে? 40 টাকা বেড়েছে। ইনটু 100% যদি আমি দিয়ে দেই, আমার আনসার হয়ে যাবে 0 0 ক্যান্সেল, 4 দিয়ে 2 দুগুণা 4, 7 দুগুণা 14, উপরে হচ্ছে 200, নিচে হচ্ছে 7%। সো 200 কে যদি আমরা 7 দিয়ে যদি আমরা ভাগ করে নেই, 7 দুগুণে 14, 14 20 থেকে 14 6 60, 7 8 56। সো এখানে আসবে 4, এটির আনসার হয়ে যাবে 28 সমস্ত 4/7%। এতটুকু পাতি আমাকে কম আনতে হবে, যেহেতু আমাকে বলছে এক্সপেন্ডিচারটা সেম থাকবে। সো 28 পয়েন্ট সামথিং পাতি চা পাতা আমি কম আনবো। এটি এসএসসি সিএইচএসএল 2024 এর কোয়েশ্চন। যেহেতু এই ধরনের কোয়েশ্চনগুলো ট্রেন্ডিং কোয়েশ্চন, আপনারা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং কম সময়ের মধ্যে আমরা এগুলো কোয়েশ্চন যাতে এক্সাম হলে দিয়ে আসতে পারি সেটি আপনারা প্র্যাকটিস করবেন, আপনাদের এসে যাবে। ওকে, we can move forward for the next question. The question says, monthly salary of Jitvik in the month of December 2020 was 24,800. জিতবিক একজন মানুষ, একজন ব্যক্তি, উনার ডিসেম্বর 2020 এর স্যালারি ছিল 24,800 টাকা।
every year his salary increases by 5%. প্রতি বছর উনার স্যালারি 5% বাড়ছে from the month of January থেকে প্রতি বছর উনার স্যালারি 5% করে করে বাড়ছে। What was his salary in the month of February 2022? 2022 ইংরেজি ফেব্রুয়ারি মাসে উনার স্যালারি কত ছিল? এইটিও 2024 এর কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কনসেপ্ট যদি কারা বুঝে নেন খুবই কম সময়ের মধ্যে আপনারা কোশ্চেনগুলো সলভ আউট করতে পারবেন। এখানে বলছে যে 2020 ইংরেজিতে ডিসেম্বর মাসে এই ব্যক্তির স্যালারি ছিল 24,800 টাকা। 24,800 টাকা ওনার স্যালারি ছিল। ওকে, এভরি ইয়ার হিজ স্যালারি ইনক্রিজেস বাই 5% ফ্রম দ্য মান্থ অফ জানুয়ারি। What was his salary in the month of February 2022? That is 21 আছে, 22 আছে। প্রতি বছর জানুয়ারি মাসে এখানে 5% বেড়েছে, এখানেও 5% বেড়েছে। এখানে আমাকে স্যালারি বের করার জন্য আমাকে বলছে। সো 5% মানে টু সাকসেসিভ ইনক্রিজ হয়েছে। সো এটাকে আমরা কিভাবে লিখবো? a প্লাস b, a হচ্ছে 5, b হচ্ছে 5 প্লাস ab, দ্যাট ইজ 5 5 গুণ 25 ডিভাইডেড বাই 100 ইনটু পার্সেন্টেজ আমরা দিয়ে দিই 5 আর 5 এ 10, 25 by 100 that is 0.25%। এটাকে আমরা লিখতে পারি 10.25 that is equals to 10.25। টোটাল উনার বেড়েছে 10.25%। উনার কি হয়েছে? বেড়েছে, স্যালারি বেড়েছে। তো স্যালারি 2020 ইংরেজি ছিল 24,800 টাকা। আমরা এটাকে লিখবো 24,800 টাকা। আমরা লিখবো 24,800 টাকা ইনটু আমরা লিখবো কি 100 টাকার মধ্যে 10.25% বেড়েছে, মানে 100 টাকার মধ্যে 110 টাকা 25 পয়সা হয়েছে। এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে নেই আমাদের আনসার আমরা পেয়ে যাব। 24,800 টাকা এখানে ছিল। এখানে দেখেন এই পয়েন্ট উঠিয়ে এখানে দুইটি জিরো ক্যান্সেল হয়ে যাবে। এখন আমরা এটাকে মাল্টিপ্লিকেশন আমরা করব না, আমরা এটাকে ডিজিটাল সামে যদি নিয়ে নেই আমাদের হয়ে যাবে। ডিজিটাল সামটি কি আপনারা লিখে রাখবেন। ডিজিটাল সাম হচ্ছে কি প্রতিটি ডিজিট আমরা যোগ করব। এখানে 2 আছে, এখানে 4 আছে, 4 আর 2 এ 6, 6 আর 8 হচ্ছে 14, আমরা এখানে 14 লিখবো। এখানে ইনটু আছে, আমরা ইনটু নিব। 1 আর 1 এ 2, 2 আর 2 এ 4, 4 আর 5 হচ্ছে 9, আমরা এখানে 9 লিখবো। নিচে দেখেন কত আছে? নিচে আছে 100 মিন্স 1 প্লাস 0 প্লাস 0 দ্যাট ইজ 1। নিচের 1 আমাদের লেখার কোনো প্রয়োজন নেই। এখানে আপনারা দেখেন 4 আর 1 এ 5, আমরা 5 লিখবো ইনটু 9, যেভাবে আছে 9 আমরা লিখবো। দ্যাট ইজ 5 নং কত? 5 নং 45। 45 এর ডিজিটাল সাম কত হবে? 4 এবং 5, 4 এবং 5 হচ্ছে 9। ডিজিটাল সাম হচ্ছে প্রতিটি ডিজিট আমরা যোগ করব। প্রতিটি ডিজিট যোগ করার পরে যখন সিঙ্গল ডিজিটে আসবে সেটি আমার ভ্যালু এসে যাবে। সো এখানে ভ্যালু এসেছে 4 এবং 5 এর ভ্যালু এসেছে 9। যে অপশনের ডিজিটাল সামটি হবে 9 সেই অপশনটি হবে শুদ্ধ অপশন। এখানে আপনারা দেখেন অপশন একটি একটি করে আমরা অপশন চেক করব। যে অপশনে 9 আসে যাবে সেই অপশনটি আমার শুদ্ধ হবে। দেখেন এখানে 2 আছে, 2 এবং 7, 7 এবং 2 হচ্ছে 9, 9 আর 3 হচ্ছে 12, 12 আর 4 হচ্ছে 16, 16 আর 2 হচ্ছে 18। আমরা এখানে 18 লিখবো। 18 এর ডিজিট গুলো যোগ করি আমরা। 8 আর 1 এ 9, এটি হচ্ছে 9, এখানেও আছে 9, এখানেও আছে 9। সো দিস অপশন উইল বি দা কারেক্ট অপশন। আমার এত বেশি আমার সিম্পলিফাই করার প্রয়োজন নেই। আমার ডিজিটাল সাম 9 এসেছে, এখানেও ডিজিটাল সাম 9 এসেছে। সো দিস উইল বি দা কারেক্ট অপশন। আপনারা যদি লং ওয়েতে আপনারা যদি করে যদি আপনারা করেন আপনারা পাবেন যে 2022 ইংরেজি ফেব্রুয়ারি মাসে ওনার স্যালারি 27,342 টাকা হয়ে গিয়েছে। ওকে, উই ক্যান মুভ ফরওয়ার্ড ফর দ্য নেক্সট কোয়েশ্চেন। ডিজিটাল সামের অলরেডি আমি একটি ভিডিও আমি ইউটিউবে দিয়ে দিয়েছি, সেটি আপনারা ডিজিটাল সাম মারবেন, আপনারা পেয়ে যাবেন। ওকে, এই কোয়েশ্চনটি দেখেন। এই কোয়েশ্চনটি কি বলছে? দ্য প্রাইস অফ এ মোটরসাইকেল ওয়াজ $750 লাস্ট ইয়ার। গত বছরে মোটরসাইকেলের দাম ছিল $750। দ্য প্রাইস ইনক্রিজড বাই 20% বৃদ্ধি হয়েছে এই বছরে। হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য মোটরসাইকেল দিস ইয়ার? এই বছরে মোটরসাইকেলের দাম কত সেটি আমাকে বের করার জন্য বলছে। এইটিও দেখেন 2024 এর কোয়েশ্চন এসএসসি সিএইচএসএল এর। সো মোটরসাইকেলের দাম ছিল কত? $750। আমরা $750 আমরা এখানে লিখবো। 20% ইনক্রিজ হয়েছে মানে কি 100 টাকার বস্তুটি 120 টাকা হয়েছে। সেটি আমরা করে নেই, আমাদের কাজ হয়ে যাবে। এখানে 0 0 ক্যান্সেল, 80 ক্যান্সেল, 75 এবং 12 যদি আমরা মাল্টিপ্লাই করে নেই আমাদের आंसर হয়ে যাবে 75 দুগুণা হচ্ছে 150, 75 একে 75। সো 0 5 আর 5 10, 7 আর 8 একে 9। সো $900 যে অপশনে আছে সেই অপশনটি হবে আমার শুদ্ধ অপশন। অপশন সি will be the correct option. We can move forward for the next question.
Let's see this question. Very interesting question. Again, the population of a town increases 8% annually. If its present population is 1,42,560, what was the population 1 year ago? এই কোশ্চেনে বলছে যে একটি শহরে পপুলেশন জনসংখ্যা বছরে 8% বর্ধিত হয় যদি সেই শহরের বর্তমান পপুলেশন যদি 1,42,560 হয় তবে এক বছর পূর্বে সেই শহরের পপুলেশন কত ছিল। এখন আমাদের এক বছর পূর্বে পপুলেশন কত ছিল সেটা আমরা জানি নেই, তো আমরা এটাকে x ধরে নিব। x ছিল এক বছর পূর্বে তারপরের বছর 8% বৃদ্ধি হয়েছে, মানে 8% বৃদ্ধি হয়েছে মানে কি 100 এর মধ্যে 108 হয়েছে, হয়ে কত হয়েছে 1,42,560, 1,42,560 হয়েছে। এখানে যদি একটু আমরা সিম্পলিফাই করে নিই আমাদের आंसर আমরা বের করতে পারবো। এখানে 108 আছে, এখানে 142,560, এটাকে যদি আমরা 108 দিয়ে যদি আমরা ডিভাইড করে দেই 1,42,560 কে যদি আমরা ডিভাইড করে দিই কমপ্লিটলি ডিভিজিবল হয়ে যায় আমাদের आंसर বের হয়ে যাবে। দেখেন 108 একে 108 হয়ে যাবে, এখানে আসবে 12 থেকে 8 4 হবে, এখানে আসবে 3, এখানে 5 এসে যাবে। সো 108 আছে, আমরা যদি 3 দিয়ে যদি আমরা করে নেই 3 8 24 হয়ে যাবে, 3 8 24, এখানে 24, 3 1 3, সো 5 থেকে 4 1, 4 থেকে 2 2 এসে যাবে, 3 থেকে 3 0, এখানে আমরা 6 আমরা নিব। সো 108 2 যা 216, 8 2 16, 2 1 2, এখানে হয়ে গেছে, এখানে 0 একটি এখানে আসবে, এখানে আসবে, এখানে একটি আসবে। সো 108 দিয়ে 1,42,560 আমাদের কমপ্লিটলি ডিভাইজিবল হয়েছে কত 1320, কমপ্লিটলি ডিভাইজিবল হয়েছে। দ্যাট ইজ আমরা এখানে আছে আমার x, নিচে আছে 100 এবং এখানে আছে 1320। যদি এটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন আমরা করে নেই আমরা কত পাবো 1320 এর সাথে 100 গুণ মানে আরো দুইটি জিরো হয়ে যাবে। দ্যাট ইজ এক বছর পূর্বে টোটাল পপুলেশন ছিল 1,32,000। 1,32,000 যে অপশনে আছে সেই অপশনটি হবে আমার শুদ্ধ অপশন, অপশন সি উইল বি দা কারেক্ট অপশন। যদি আপনাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে আপনারা ভিডিওটি আপনারা লাইক দিবেন এবং ক্লাসটি কি রকম ছিল সেটি আপনারা একটি একটি করে কমেন্টস দিবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।